টিম স্যাফার্ড এবং ফিন অ্যালেন এসে কেকেআর এর জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে গিয়েছে 2026 আইপিএল এ। টিম সাইফার্ড এবং ফিন অ্যালেন এসে 2026 কেকেআর এর জন্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তোমরা বলবে কেন, এরা তো অনেক ভালো ফর্মে আছে, তো তুমি কেন বলছো যে তারা সমস্যার কারণ হতে পারে? তো সমস্যার কারণ কেন হতে পারে সেটাই আজ তোমাদের বলবো, এবং কলকাতা কোন কোন সমস্যা নিয়ে পড়তে পারে আজ 2026 আইপিএল এ তা নিয়েও আজ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওভারসিজ প্লেয়ার হিসাবে 4 জন করে বিদেশি প্লেয়ার খেলাতে পারে একটা আইপিএল টিমে, তাই নিয়ে কেকেআর এর অনেক বড় সমস্যা হতে পারে। তাদের কাছে অনেক বিদেশি এবং ভালো ভালো পারফরমেন্স করছে এরকম প্লেয়ার হয়ে গেছে এখন। তো কাকে বসিয়ে কাকে খেলাবে সেই নিয়ে কলকাতা টেনশন হয়ে গেছে এখন। তো প্রথম কথা হচ্ছে, যদি ফিন অ্যালেন এবং টিম সাইফার্ড খেলে তো বাকি হলো দুটো প্লেয়ার ওভারসিজ, যেগুলো বিদেশি প্লেয়ার খেলাতে হবে। তার মধ্যে আর একটা নারায়ণ, সুনীল নারায়ণকে কোনো মূল্যে বসানো যাবে না কেকেআর এর বেঞ্চে, তাই সুনীল নারায়ণকে খেলাতেই হবে। এবং ক্যামরন গ্রিন আছে, ক্যামরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়েছে, তাকে তো বসিয়ে রাখার জন্য 25 কোটি টাকা দেয়নি, তাকেও খেলাবেন নিশ্চয়। তাহলে 4 জন তো হয়ে গেল। এর সাথে রয়ে গেল মাথিসা পাথিরানা আছে, তারপরে মুজুরা বানিকে নিয়েছে নতুন কলকাতা, সে আছে, আরো রোম্যান পাওয়েল আছে। এরা যা ফর্মে আছে এখন, অনেক বড় বড় প্লেয়ার আছে, রাচিন রবীন্দ্র আছে, সবাই কলকাতার বড় বড় ফর্মে। তাই নিয়ে কলকাতার অনেক বড় সমস্যা হতে পারে। কলকাতার কাছে ওভারসিজ প্লেয়ার, বিদেশি প্লেয়ার অনেক রয়ে গেছে, তাই নিয়ে সমস্যা হতে পারে। যেমন টিম সাইফার, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, সুনীল নারায়ণ, রোম্যান পাওয়েল, তারপরে ব্লেজিং মুজারবানি, অনেক বিদেশি প্লেয়ার হয়ে গেছে এবং সবাই এখন ফর্মে আছে। তাদের মেন বলার হচ্ছে হর্ষিত রানা, এখন রুলড আউট হয়ে গেছে আইপিএল এর জন্য, মানে পুরো আইপিএল সে খেলবে না। তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া উচিত তোমরা কমেন্ট করে জানাও। তো কেকেআর এর প্রথম টিম কেমন হতে পারে সেটা একটু আলোচনা করে দেখবো। আমার মতে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ডকে এবার 2026 ওপেনার দেওয়া উচিত, এবং 3 নম্বরে আজিমকে রাহানে, 4 নম্বরে রঘুবংশী এবং 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে সুনীল নারায়ণ, 8 নম্বরে হচ্ছে উমরান মাল্লিক, 9 নম্বরে হচ্ছে বৈভব অরোরা, 10 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী, এবং 11 নম্বরে একটা বলার যেমন রাখতে পারে মুজাবানি রাখতে পারে, নাহলে মাথিসা পাতিরানা। মাথিসা পাতিরানা এখন অনেকটা ঠিক হয়ে গেছে, সে আইপিএল খেলার জন্য প্রস্তুত এবং 16ই মার্চ থেকে সে কেকেআর এর দলের সঙ্গে যোগদান করবে। তো কেকেআর এই নিয়ে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে পারে, কিন্তু আমার মতে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ডকে যে কোনো মূল্যে তাদের খেলানো উচিত ওপেনার জুটি হিসাবে, এবং সুনীল নারায়ণকে ফিনিশার হিসাবে রাখা উচিত কেকেআর দলের মধ্যে। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানাও। আর এই বছর উমরান মালিককে চান্স দেওয়া উচিত, কারণ হর্ষিত রানার যা চোট হচ্ছে, উমরান মালিককে যদি চোট দেওয়া যায় তো একটা ইন্ডিয়ান বলার উঠে আসবে এবং ইন্ডিয়া টিমের জন্য পরবর্তীতে সে খেলতে পারে। রমনদীপ সিং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তার ইনস্টাগ্রাম আইডিতে স্টোরি দিয়ে এলো যে আমি ফিনিশার হিসাবে না, আমি একজন প্রপার অলরাউন্ডার হিসাবে খেলতে চাই কেকেআর দলে। এবং এই কথাটা কেকেআর দলেরও দেখা উচিত, কারণ তারা একটা অলরাউন্ডার পেতে পারে রমনদীপ সিং এর মধ্যে। আর ক্যামরন গ্রিনকে আমার মতে খেলানো উচিত, 1-2 ম্যাচ খেলিয়ে দেখা উচিত, না হলে রাচিন রবীন্দ্রকে চান্স দেওয়া উচিত। এদের মধ্যে দুটোই ভালো প্লেয়ার, কিন্তু ক্যামরন গ্রিন যদি ফর্মে থাকে তো যে কোনো টিমকে একাই মেরে শেষ করে দিতে পারে। কেকেআর এর প্লেইং 11 তোমাদের মতে কি হতে পারে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।